এই যে প্রশ্নগুলো আছে জেরান্ড এবং পার্টিসিপল, এগুলা শত শত পরীক্ষায় আসে। প্রত্যেকটা সেন্টেন্সের দিকে একটু তাকান তো, দেখেন টেলিং, টেলিং, ওয়াকিং, চেঞ্জিং, চেঞ্জিং, ওপেনিং, রাইডিং। আপনার কাছে কি মনে হচ্ছে বলেন তো? সবগুলাই জেরান্ড অথবা সবগুলাই পার্টিসিপল? না, সবগুলাই জেরান্ড নয়, সবগুলা পার্টিসিপল নয়। এখানকার কিছু জেরান্ড, কিছু পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আমরা খুব অল্প সময় শিখবো কি করে সেন্টেন্সের শুরুতে যদি এরকম ভার্ব প্লাস আইনযুক্ত ওয়ার্ড থাকে, আমরা দেখবো সেকেন্ড সাবজেক্ট আছে কিনা। যদি সেকেন্ড সাবজেক্ট খুঁজে পাই তাহলে সেন্টেন্সের শুরুতে থাকা আইনযুক্ত ওয়ার্ডটা প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি সাবজেক্ট খুঁজে না পাই তাহলে আমাদের জেরান্ড। যদি আমরা এরকম ভাবে দেখি, একটু দেখেন তো, এরকম ভাবে যদি আমরা একটু দেখি, দেখেন টেলিং লাইস ইজ এ গ্রেট, তার মানে দ্বিতীয় কোনো সাবজেক্ট নেই। টেলিংটা কি বলতো জেরান্ড। টেলিং লাইস উই, দেখেন দ্বিতীয় আমরা নতুন সাবজেক্ট পেয়ে গেছি, তার মানে টেলিং শব্দ প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াকিং ইন দা মর্নিং উই, দেখেন নতুন সাবজেক্ট পেয়ে গেছি, তার মানে ওয়াকিংটা প্রেজেন্ট পার্টিসিপল। চেঞ্জিং ব্যাড হ্যাবিটস, নতুন কোনো সাবজেক্ট নেই, চেঞ্জিংটা কি বলেন তো জেরান্ড। চেঞ্জিং ব্যাড হ্যাবিটস উই, খুব খেয়াল করেন নতুন সাবজেক্ট পেয়ে গেছি, তার মানে কি প্রেজেন্ট পার্টিসিপল। ওপেনিং দ্য ফাইল দ্য ডিটেকটিভ, তাহলে দ্য ডিটেকটিভ হচ্ছে নতুন সাবজেক্ট, তার মানে ওপেনিং দ্য প্রেজেন্ট পার্টিসিপল। যদি এতটুকু আলোচনার ভিতরে, তাহলে আপনি বলেন তো যে রাইডিং আ হর্স, এখানে দেখেন হি নতুন সাবজেক্ট পেয়ে গেছে। যদি নতুন সাবজেক্ট পেয়ে যায় তাহলে সেন্টেন্সের শুরুতে থাকা আইনযুক্ত ওয়ার্ডটা কি জেরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে বলেন তো?